আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলার একটা অতি পুরনো হারিয়ে যাওয়া রেসিপি, মানে রেয়ারেস্ট থেকে রেয়ার রেসিপি, যার নাম তিল আলুর সম্ভার। দারুণ একটা রেসিপি, যেটা আলু সেদ্ধ করা থাকলে 5 মিনিটে বানিয়ে আপনি ভাত, গরম গরম ভাত বা রুটি, লুচি, পরোটা কিছুর সঙ্গে আপনি এটাকে সার্ভ করতে পারবেন। চলুন দেখে নিই কেমন করে বানাবো। জাস্ট 5 মিনিটে আলু সেদ্ধ করা থাকলে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ারের সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু অনুরোধ করে আজকের রেসিপি শুরু করব। দেখুন, আমি আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা একটু লবণ দিয়ে করেছি আর একটু মিডিয়াম সাইজের আলুকে 2 ভাগ করে নিয়েছি। যদি আপনি বেবি পটাটো পান তাহলেও সব থেকে বেশি ভালো হবে। তো আমি এটা আর নিয়ে নিয়েছি সাদা তিল এতটা, মানে এই 50 গ্রামের থেকে বেশি এইটুকু আলুর জন্য। তিলটা কিন্তু অবশ্যই সাদা। আর 2টো কাঁচা লঙ্কা। এবার কি করব, কাঁচা লঙ্কাটাকে এই হামনদিস্তাতে আমি কি করব, একটু থেতো করে নেব। যদি আপনি চান যে এটাকে থেতো না করে আপনি এমনি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবেন, তাও করতে পারেন। জেনারেলি কাঁচা লঙ্কা বাটাই ইউজ করা হয়, বাট আমার মনে হয় এটাতে বেশি টেস্ট হয় আমার কাছে, তাই জন্য আমি এইভাবে হামনদিস্তায় পেস্ট করে নিয়েছি। আপনি অবশ্যই চোখ বন্ধ করে লঙ্কা, মানে কাঁচা লঙ্কার পেস্ট দিতেই পারেন। চলুন দেখিয়ে দিই। জাস্ট এটা দিলে এই জাস্ট কীরকম হবে আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। যেটা বললাম, তিল কিন্তু সাদা তিল অবশ্যই নেবেন। দেখুন এরম হবে কাঁচা লঙ্কাটা। তো এরম আধ ভাঙা হলে জেনারেলি আমাকে এই রেসিপিতে এটা বেশি ভালো লাগে। তো চলুন এগিয়ে যায়। তারপরে চলে যায় আমাদের নেক্সট স্টেপে কী করব, একটা কড়াই সেটাকে শুকনো করে গরম করে শুকনো করে নিয়েছি। আর আঁচটাকে কিন্তু একদম লো করে রেখে এই কাজটা করতে হবে। তিলটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব। তো তিল ড্রাই রোস্ট করতে গেলে একটু ট্রিকি, কোনো ব্যাপারই না। যারা জানেন তারা তো জানেন, যারা নতুন তাদের জন্য বলে দেওয়া, একদম ধিমে আঁচে করবে। যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন, এই দেখুন ফুটতে শুরু করে দিচ্ছে, কিন্তু সাবধান থাকতে হবে যেন জ্বলে না যায়। জ্বলে গেলে কিন্তু পুরো রেসিপিটা স্বাদ নষ্ট হয়ে যাবে, কারণ তিল হচ্ছে এটার মেন ইনগ্রেডিয়েন্ট, কেননা তিল আলুর সম্ভার। চলুন, হয়ে গেছে, এটা ফুটতে শুরু করেছে। দিয়ে এবার এটাকে কী করবো, বন্ধ করে দিব। অলরেডি কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, গরম থাকে অনেকক্ষণ আমাদের কড়াইটা, তাই কিছুক্ষণ আগে বন্ধ করে দিলাম, জাস্ট কয়েক সেকেন্ড আগে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, ততক্ষণ এটা সামান্য কাজ করে নিই। খুবই সোজা, ভীষণ সোজা, কিন্তু দারুণ খেতে হয়। একটা অদ্ভুত রেসিপি, যেটা বানানো যে বললাম আলু সেদ্ধ করা থাকলে 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম আমার সেই মানে থেতো করে রাখা কাঁচা লঙ্কাটা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর কী করতে হবে চলুন দেখে নিই। কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো মেন ইনগ্রেডিয়েন্ট আর একটা, সেটা হচ্ছে একটুখানি লবণ দিয়ে দেব। তো লবণ আপনি একটু বুঝে দিতে হবে, কেন কি আলুটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। লবণটা দিয়ে দিলাম, কিছুই না, আপনারা দেখতে থাকুন। কিন্তু গরম ভাতের সঙ্গে আপনারা বিশ্বাস করবেন না, এত ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে, এবং গরম গরম লুচি, পরোটার সাথেও দারুণ লাগবে। দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে লেবুর রস। তো আমি এখানে একটা লেবুর একটা সাইডে চলা দিলাম, কেননা আমার কাছে আলুটা কম আছে। তো আলু বেশি থাকলে অবশ্যই লেবুটা একটু বেশি দিতে হবে। এই হাফ কেজি আলু থাকলে ধরে নিন একটা পুরো লেবু কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবারে কি করব, এই কাঁচা লঙ্কার যে থেতোটা সবগুলো দিয়ে, লেবু দিয়ে, লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর চলুন এটাকে একটু সাইড করে রেখে দেব। তারপর এটাকে একটু এরকম করে ঝাঁকি, যাতে আপনারা বুঝতেই পারছেন, যাতে পুরো আলুতে মশলা যে 3টি দিলাম সেটা এসে যায়। এবার মিক্সিতে, এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে আমাদের তিলটা, মিক্সিতে নিয়ে নেব। একবার আমার রিকোয়েস্টে বানিয়ে এই রেসিপিটা করে খাবেন, জাস্ট 5 মিনিটে। যে কোনো স্পেশাল দিনে বানিয়ে যে কাউকে আপনি সার্ভ করতে পারেন, ভীষণ একটা অ্যাট্রাকশন হবে। আমি এটাকে শুকনোভাবে পিষে নিয়েছি, কোনো রকম জল, লবণ কিচ্ছু কিন্তু দেওয়ার দরকার নেই, জাস্ট শুকনোভাবে পিষে নেবেন। দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর পেশা হয়েছে, কেননা আমরা এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ আসবে। আর সাদা তেলই কিন্তু অবশ্যই নেবে। চলুন, হয়ে গেছে, আর কিচ্ছু কাজ নেই। এবার নেক্সট স্টেপ মানে লাস্ট স্টেজ। এবার কি করব, যে তিলটা আমরা গুঁড়ো করেছি সে তিলটা পুরোটা দিয়ে দেবো। মানে আপনারা দেখতে পেলেন এইটুকু আলুর জন্য আমি 50 গ্রাম মতো নিয়ে নিয়েছি তিল। তো সবটা দিয়ে কি করতে হবে, এবার একটু হাত দিয়ে কি করব, সম্পূর্ণ যতটা লেগে থাকলো সবটা দিয়ে দিলাম, কেননা তিলের একটা খুব সুন্দর গন্ধ আসে। এটা মেন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে আমাদের তিল। তো তাই জন্য হাত দিয়ে আস্তে আস্তে তিল আর যত মশলা আছে সবটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে তারপরে যাব নেক্সট স্টেপে। আপনারা দেখতে থাকুন, কত ইজি আর কত সুন্দর একটা রেসিপি, কিন্তু খেতে লাজবাব হয়। তো একবার এই আমাদের বেঙ্গলের হারিয়ে
যাওয়া মানে রেয়ারেস্ট থেকে রেয়ারের রেসিপি আপনারা বানিয়ে একবার ট্রাই করতেই পারেন। আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু এটা। তো নিরামিষের দিনে লুচির সাথে আলুর দম তো আমরা অনেক খেয়েছি, এই আলুর দমটা খেতে পারেন, তিল আলুর সম্ভার। এবার কি করব, কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, আর এরপরে দিয়ে দিব একটুখানি ঘি। যদিও একদম যে অথেন্টিক রেসিপিটা সেটা করা হয় ঘিতে, তো আমি সাদা তেল আর ঘি দুটো মিলিয়ে করছি। তাতে কি হবে, তাতে এই স্বাদটা ভালো হবে, একটুখানি হলো হেলদি হবে। তবে হ্যাঁ, ঘি আর তেলটা দুটো সমান সমান পরিমাণে দিলাম। আর এটাতে কিন্তু এই স্টেপটাই একটু ঘি তেল বেশি যাবে, কেননা আমরা কিন্তু এই আলুটার সাথে আর কোনো রকম তেল ইউজ করিনি, সেটা আপনারা দেখতেই পেলেন। ব্যাস, এবার এটা একটু গরম হতে দেব। যেটা চেঞ্জেস করেছি সেটা আমি বলে দিলাম, যা যা চেঞ্জেস করছি মানে অথেন্টিক সঙ্গে সেটা আমি কিন্তু বলে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু একটু বেশি দেবেন, সুন্দর একটা গন্ধ আসবে। তারপর দিয়ে দেব হিং। এই হিংটা যেটা আমার মনে হয় অথেন্টিক রেসিপিতে দেওয়া হয় না, আমি দিয়েছি, কেননা পুরো যে পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিতে হিং দিলে খুব ভালো একটা গন্ধ আসে, তাই আমি দিয়েছি। যদি আপনার হিংয়ের গন্ধ পছন্দ না হয় নাও দিতে পারেন, দারুণ একটা গন্ধ আসবে সময়, কারণ তেল, ঘি, লঙ্কা, পাঁচফোড়ন, হিং, দারুণ একটা গন্ধ আসবে। হয়ে গেছে ফোড়নটা, গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। সাথে সাথে গ্যাসটা বন্ধ করে চলুন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে কী করব, ভীষণ সিম্পল। যে আলুটা আমরা ম্যারিনেট করে রেখেছি তার উপর পুরো সম্বরাটা দিয়ে দেবো, একদম কড়াই টড়াই কাছিয়ে কিন্তু দিয়ে দেবো। দিয়ে কি করতে হবে, এইবারে একদম একটা সুন্দর চামচ দিয়ে আমি এটাকে উপর নিচ করে, যাতে কি হয় আপনারা বুঝতেই পারছেন, তেল আর সম্বরাটা পুরোটা আমাদের আলুর মধ্যে একদম মেখে যায়। কেননা আমরা কিন্তু এই আলুটাকে আর কড়াইয়ে বসাবো না। কি সুন্দর একটা রেসিপি না, আপনারা বুঝতেই পারছেন কত সোজা রেসিপি। যেটুকুটা বেঁচে ছিল সমস্তটা কাচিয়ে কুচিয়ে সম্বরাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারাও তাই করবেন, কেননা দারুণ একটা গন্ধ আসে। আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি বিট নুন, এটা আমার টাচ। আর এই ধনে পাতাটা, এটাও আমার টাচ। আমার মনে হয়েছে এটা দিলে খুব ভালো হয়। বিট নুন দিলে যে কোনো নিরামিষ খাবারের একটা আলাদা স্বাদ আসে, আর ধনে পাতা দিল, তো এটা আমার টাচ। যেখানে যেখানে চেঞ্জেস করেছি আমি কিন্তু বলে দিলাম। তবে হ্যাঁ, সেম এরম করেই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। হয়ে গেল, এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে সব আলুটার মধ্যে যাতে এসে যায় করে দিয়ে এই 5 মিনিটও না, 1-1.5 মিনিট মতো আমি চেপে রাখবো, যাতে পুরো সুন্দর যে সম্বরাটা দিলাম সেটার গন্ধটা আলুর মধ্যে চলে আসে, সুন্দর একটা ম্যারিনেট হয়ে যায়। এবার চলুন এটাকে সার্ভ করে দিই। হলো না একটা দুর্দান্ত রেসিপি। আমার রিকোয়েস্টে একবার এই রেসিপিটা যেদিনকে নিরামিষ রান্না করবেন সেদিনকে এই রেসিপিটা বানিয়ে খান, বা আপনাদের ঘরে যদি কোনো পুজো পার্বণ থাকে, মনে হচ্ছে নিরামিষ একটা সবজি করব, আলুর ওই একই টাইপের আলুর দম না করে এরম তিল আলুর সম্ভার এই রেসিপিটা করে দেখবেন একবার, যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগবে এবং একটা অদ্ভুত ধরনের অথেন্টিক রেসিপি। তো আমি একটুখানি সাজিয়ে আপনাদের জন্য পরিবেশন করলাম, ওপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে, খুবই ভালো হয়েছিল। একবার আমার রিকোয়েস্টে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো রেসিপিটা একটা মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখা হবে ওই একই কথা পুরনো এক নেক্সট ভিডিওতে এইরকমই সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণে যেন আমার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।